নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভিটি উইথ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে মিক্স ভেজিটেবিল, পাঁচমিশালি সবজি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। এটা খেতে খুব ভালো হবে। তার জন্য আমি নিয়েছি আলু, সুইট পটেটো যেটাকে রাঙা আলু বলে, মিষ্টি কুমড়ো, গাজর, মূলো, বেগুন, বরবটি আর পটল। তার জন্য আমি আবার নিয়েছি এখানে একটু আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে আমি আদার সঙ্গে পেস্ট করব, আর একটা আমি অয়েলে দেব। আর মশলার মধ্যে জিরে গুঁড়ো, সল্ট, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। আর এখানে একটু আমি ছোলা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল থেকে ছেঁকে নিয়েছি। আর একটু কাঁচা বাদাম নিয়েছি। এবার সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নেব। সবজিগুলো সব আমি এইভাবে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আলু, বরবটি, রাঙা আলু, গাজর, মূলো, ঝিঙে, পটল, বেগুন, মিষ্টি কুমড়ো, এখানে 9 রকম সবজি আমি নিয়েছি। হ্যাঁ, এখানে আপনারা যদি হাতের কাছে ফুলকপি, সিম, সজনে ডাঁটা ওগুলো পান, তাহলে ওগুলো লম্বা করে কেটে ধুয়ে এই সবজিতে অ্যাড করতে পারেন। এদিকে কড়াইটা আমি হট হতে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এইবার এতে আমি সর্ষের তেলে রান্নাটা করব। সর্ষের তেল দিচ্ছি। অয়েলটা ভালো মতন গরম হয়ে গেছে। প্রথমে কাঁচা বাদামটা আমি ফ্রাই করে নেব। কাঁচা বাদামটা ফ্রাই করে নিয়েছি। এবার এই তেলে এক এক করে সবজিগুলো ফ্রাই করে নেব। প্রথমে আমি আলু ফ্রাই করতে দেব। ডিপ ফ্রাই কোনো সবজি করব না, নর্মাল ফ্রাই করে নেব। আলুগুলোকে এইভাবে ফ্রাই করে তুলে নিয়েছি। একই তেলে আমি সুইট পটেটোগুলো দেব। এগুলোকে অনেকে রাঙা আলু বলেন, অনেকে শাঁকা আলু বলেন। এইগুলো আমি সবজিতে দিই, কারণ এগুলো বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো। হ্যাঁ, এতে ভিটামিনে ভরপুর থাকে। এতে ভিটামিন A, 6 সব রকম পাওয়া যায়। তো বাচ্চাদের জন্য এটা খুবই ভালো খাওয়া। সুইট পটেটো ভিটামিনে ভর থাকে ওর মধ্যে। এবার আমি দিয়ে দেবো ক্যারোটগুলো। গাজরগুলো ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। এইবার মূলোগুলো ফ্রাই করে নেব। মূলোটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবজিগুলো ফ্রাই করতে হাফ মিনিট লাগছে, এত 1 মিনিট, বেশি সময় লাগে না। এইবার আমি মিষ্টি কুমড়োগুলো ফ্রাই করে নেব। মিষ্টি কুমড়ো তরকারি খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। কুমড়োগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। এইবার বরবটিগুলো ফ্রাই করে নেব। আলু, কুমড়ো, গাজর, মূলোগুলো আগে ফ্রাই করে নিয়েছি। এখন বরবটি, পটল, বেগুন, ঝিঙে ওই সবজিগুলো ফ্রাই করব। এই সবজিগুলো আগে ফ্রাই করলে তেলটা কালো হয়ে যায়। বরবটিগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নেব। এবার পটলগুলো ফ্রাই করে নেব।
দেখেন বন্ধুরা, পটলগুলো আমার একটু ইয়েলো কালার হয়ে গেছে। এটা কালিম্পংয়ে তো রোজ বাজার যাওয়া সম্ভব হয় না, আর এখানে সবজিগুলো অতটা ফ্রেশও পাওয়া যায় না। আমাদের দিকে প্লেনে হাতের কাছে সবজি পাওয়া যায় ফ্রেশ। পটলটা ফ্রাই করে তুলে নেওয়ার পরে এখানে আমি ঝিঙেগুলো ফ্রাই করে নেব। লাস্টে আমি বেগুনটা ফ্রাই করে নেব। বেগুনটা সবার লাস্টে ফ্রাই করছি, কারণ কড়াইয়ে যে অয়েলটুকু আছে বেগুনটা সবটাই অ্যাকচুয়ালি শুষে নেবে, ওই জন্য এই ভেজিটেবিলটা লাস্টে ফ্রাই করতে হবে। সবজিগুলো সব ফ্রাই হয়ে গেছে। কড়াই আমি 1 টিস্পুন সরষের তেল অ্যাড করব। এবার আমি 5 ফোড়ন অ্যাড করলাম, একটা কাঁচা লঙ্কা চেরা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কা পেস্ট দেওয়ার পরে 1 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আরও কষাচ্ছি, আর হলুদ গুঁড়ো দেওয়ার পর যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা ছিটে গায়ে পড়ে সেটা আর পড়বে না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি অ্যাড করব ভেজে রাখা সব মিক্স ভেজিটেবিল। দু মিনিট ভালো করে নাড়িয়ে নেব। 2 মিনিট সবজিটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো অ্যাড করলাম। আরেকবার নাড়িয়ে নিয়ে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো সবজির সাথে কষিয়ে নেওয়ার পরে এখানে আমার 1 মগ জল আছে, এটা 250 গ্রাম মতো, এটা অ্যাড করে দেবো। জলটা অ্যাড করার পরে তরকারিটা যখন ফুটে উঠবে তখন 1 টিস্পুন সল্ট অ্যাড করব। লো টু মিডিয়াম ফ্লেমে সবজিটা ঢাকা দিয়ে বয়েল হতে দেব 5 মিনিট। 1 মিনিট পরে আমি একবার ছোলা ভেজাটা দিয়ে সবজিটা নেড়ে দেব। এবার ঢাকা দিয়ে রাখবো আবার 5 মিনিট বয়েলের জন্য। 5 মিনিট পরে সবজিটা একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর এখানে সবজিগুলো বয়েল হয়েছে কি একবার দেখে নিতে হবে, আর সল্টটা চেক করতে হবে। সল্ট কম হলে এই অবস্থায় দেবেন। 1 টিস্পুন সুগার অ্যাড করছি। মিক্স ভেজিটেবিলে সুগার অ্যাড করলে টেস্ট ভালো লাগে খেতে। 1 টিস্পুন আটা আর সুগারটাকে সবজির সাথে ভালো করে মিক্স করে নেব।
গ্যাসটা মিডিয়াম ফ্লেমে ছিল, মিডিয়াম ফ্লেমে রান্নাটা করছি। হাই ফ্লেম দিলে তরকারিটা লেগে যেতে পারে কড়াইয়ের সাথে। ভেজে রাখা বাদামটা অ্যাড করলাম। ভেজে রাখা বাদামটা দিয়ে সবজিটা 1 মিনিট কুক করে নেব। এই যে মিক্স ভেজিটেবিলটা এরকম হবে, না বেশি ড্রাই হয়ে যাবে সবজিটা, না খুব একটা স্যুপ থাকবে, এরকম মাখো মাখো অবস্থাতেই খেতে ভালো লাগবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, মিক্স ভেজিটেবিলটা রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যাবে, সব কিছুর সাথেই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।